আশুলিয়া জামগড়া এলাকায় আজ রাত ৯টার সময় ৬ তালা নামক স্থানে এনভাই গার্মেন্টস এর পাশে দোকান ভাঙচুর ও মালামাল ফেলিয়ে দেয় জসিম নামের একজন সন্ত্রাসী। এই ব্যাপারে ভুক্তভোগী জানায় যে আমরা গরিব মানুষ, আমাদের উপরে অত্যাচার করলে আমরা কোথায় যাব। তিনি সাংবাদিক সমাজের কাছে বিচার দাবি জানান যে আমি যেন দোকানদারি করে আমার ফ্যামিলি নিয়ে চলতে পারি। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে। বলেন কি হয়েছে যে আপনার দোকানে মাল সামানা ফেলা দিয়ে? আপনার নাম কি? আমার নাম দেলোয়ার হোসেন। কি হয়েছিল যে মাল সামানা ফেলাইছে কেন? আমাদের মাল সামানা ফেলাই দিছে। এখানে আমরা দোকান করতাম, অনেকে মিললে এখানে দোকান করতাম। তখন আমরা অনেক দিন দোকান করতাম, করার পরে এরা আসলো, আইসা বললো তোমরা এখানে দোকানদারি আর করতে পারবে না, তোমরা দোকানপাট এখন লুটে মুটে সব নিয়ে যাবা। তোমরা নিয়ে এই জসিম নাম কি? এই জসিম নাম হইলো জসিম। বাড়ি কই? বাড়ি হইলো পাবনার টেক 1 নম্বর ওয়ার্ড। এই ঘটনা কয়টার সময় ঘটছে? এটা করছে ওই যে যখন এই শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেল গা, তখন 6 তারিখ বাদে 7 তারিখের মাথায় কইতেছে আমার পোলাপান ওইদিকে খাড়াই রয়েছে, তোমরা যদি এখন মাল সামানা না নিয়ে যাও তাহলে তোমাদের মাল সামানা সব লুটপাট করে নিয়ে যাবো এবং দোকানে আগুন ধরে দেওয়া হবে। তোমরা তাড়াতাড়ি এই দোকান সব লুটপাট। আজকে কি হয়েছে? আর আজকে মনে করেন আমি দোকানে মালটা রাখছি, আমার মালটা নষ্ট হয়ে যেতেছে গা। বাইশেষ আমার একটা লোক আইছে, কি মাল? আমার ওই যে এই ডাল, চিনি, আটা, জিরা, এটি আমি বেশি বিক্রি করি। আপনার যে মাল সামানা ফেলাইছে আপনার সাক্ষী আছে? হ্যাঁ সাক্ষী আছে, আমার ওইখানে সাক্ষী আছে। সবাই মনে করেন সে ওখানে আমার গালাগালি করছে, মা বাপ তুইলা গালাগালি করছে। আমি বলছি যে ঠিক আছে আপনি মা বাপ তুইলা গালাগালি করেন না, আমার মালটা আমি নিয়ে যেতেছি গা, আমার মালটা আমি বস্তায় ভরতেছি, আমি নিয়ে যেতেছি গা। তারপরে সে তুই বলি কেন, হ্যাঁ আমার কাছে ফোন আইছে, তুই এখানে বসলি কেন? আমার আরও তুই 2 দিন বসলি, তুই কেন এনে বসলি? আমি আসি নাই, এখন আমি আজ যাচ্ছি, তোর কেন এনে বসলি? পরে আমার রাগ করে আমি ভাই আমি যাইতেছি গা। তারপরে মা বাপ তুই গালাগালি করেন না, আমি এখন চলে যাবো। পরে আছে সে কি হলো, আমার ধাপ করে এই জিরা, এই মুগ ডালের বস্তাটা, জিরাটা ধাপ করে সব মনে করেন ফেলাই দিব। আপনার কত টাকা ক্ষতি হয়েছে? পরে আমার মনে করেন আমার যে পরিমাণ খরচ হয়েছে, আমার 1005 টাকা ক্ষতি হয়েছে। দেখেন সব ফালাই যে মাল। আপনারা কি মারছে? আমার গায়ে আমার পরে আছে, আমি বললাম যে আপনারা এরকম করতেছেন কেন? পরে মা বাবা গালাগালি করে, আমি গালাগালি করেন না। তারপরে আছে গালাগালি করেন না, পরে আছে সে আমার কলারে ধরেছে আঘাত করছে। এখন আপনি কি চান? পরে আছে আমি তারা কিছু বলি নাই। এখন আমার কথা হচ্ছে যে আমরা এখানে কারো ক্ষতি করবার চাই না, আমরা ওইখানে সাইডে দোকান করতেছি, আমরা ওইখানে আমাদের মাল সামান আছে, আমরা ওই সাইডে বসে দোকান করবো। পাবলিকের যেন কোনো ক্ষতি না হয়, আমরা সাইডে চাপাই আগে করছি। আজ 10-12 বছর আমরা ওইখানে দোকান করছি। এখন আপনার দাবি কি আপনারা যাতে দোকান করতে? ওইখানে আমরা গরিব মানুষ, আমাকে তো অত টাকা পয়সা আত্মসম্মত নাই, আমরা দিন আনি দিন খাই, আমরা পরিশ্রম করে খাই, কিন্তু আমরা ওইখানে সাইডে বসে আমরা দোকান করবো, আমরা কারো চাই না। আর সে আমারে মারলো কেন, আমার গায়ে হাত দিল কেন, আমি এটার প্রতিবাদ চাই। আর আমার মাল কেন রিজিকের মধ্যে হাত দিল, রিজিকটা কি কারণে ফালাইলো? এটা সবাই রিজিক, আমার না, বাংলাদেশ সবাই রিজিকের মধ্যে কেন লাত্তিটা দিল, আমি এটার প্রতিবাদ চাই, এটার বিচার চাই।